প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের নর গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন শেখাবো এবং এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে নর গেট দিয়ে যখন সৃজনশীলে বাস্তবায়ন আসবে অন্য কোনো সমীকরণ বা যেভাবে আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই বাস্তবায়ন করা শিখতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হচ্ছে আজকের ক্লাস হচ্ছে নর গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন। আমি শেখাবো XOR গেট বাস্তবায়ন। আমার বিশ্বাস যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নর গেট দিয়ে XNOR নিজেরাই বাসায় করতে পারবে। ওকে, তাহলে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এখন বাস্তবায়ন শিখবো নর গেট দর গেট। বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদের দুটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর গেটের প্রতীক হচ্ছে ঠিক এরকম, এই প্রতীকটি ছাড়া অর্থাৎ নর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমরা XOR গেট বাস্তবায়ন করব। তো প্রথমে আমাদের হচ্ছে XOR গেটের আউটপুটটি বের করে নিতে হবে। তো আমরা জানি XOR এর আউটপুট হচ্ছে কি A জর B, A জর B। এখন এই A জর B এর বিকল্প আরেকটি মান লেখা যায়, সেটি হচ্ছে A নট B প্লাস এ বি নট। এখন এই সমীকরণটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। তোমাদের ভিতর প্রশ্ন থাকতে পারে যে স্যার এ জর বি সমান এটি কেন লেখা গেল? এ জর বি সত্যক সারণী হতে প্রাপ্ত মান হচ্ছে এটি। অতএব তোমরা যারা XOR গেট করছো তারা হয়তো বুঝতে পারছো, যারা XOR গেট করোই নেই বা বোঝো না, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে XOR গেট দেওয়া থাকবে, সেই XOR গেট থেকে তোমরা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে এ জর বি সমান এ নট বি প্লাস এ বি নট কেন লেখা যায়। তো আমরা এখন নর গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন শিখবো। বলছিলাম বাস্তবায়নের করার ক্ষেত্রে দুটি কথা মনে রাখতে হবে, যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে নর গেট হচ্ছে যোগ পারে, অর্থাৎ এখানে যদি এ এবং বি ইনপুট হয় তাহলে আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট, অর্থাৎ নর গেট যোগ পারবে। এই সমীকরণে যেখানে যোগ থাকবে সেটি নর গেট তৈরি করতে পারবে, কিন্তু যেখানে গুণ থাকবে সেই গুণ কিন্তু নর গেট তৈরি করতে পারবে না। তাহলে তোমার এখানে কৌশল ব্যবহার করতে হবে। কি কৌশল? যে কৌশল করে আমরা ওই গুণটাকে যোগে আনবো। আর যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতো তাহলে ন্যান্ড হলো গুণ পারে, অতএব যোগ থাকলে কৌশল করে গুণে নিতাম। তো যেহেতু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি সেক্ষেত্রে যেখানে গুণ আছে সেই গুণটাকে কৌশল করে জোর করে না, কৌশল করে আমরা যোগে আনবো, তারপর বাস্তবায়ন করব। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এখানে যোগ আছে এ নট বি অর্থাৎ এ ইন্টু বি প্লাস এ গুণ আবার বি নট। তাহলে এখানে গুণ এখানে যোগ। ওকে ফাইন, কিন্তু গুণ নর গেট পারবে না, এজন্য আমরা এখন কৌশল ব্যবহার করব। কি কৌশল? দেখো এ নট বি দুটি হোল নট, আমরা কয়টি হোল নট দিলাম? দুটি হোল নট, প্লাস এ বি নট, আমরা এখানে দুটি হোল নট আর দিলাম। কেন দুটি দিলাম? আমরা এখন হোল নট ভাঙবো। আমরা জানি হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। এটি হচ্ছে ডিমর্গানের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এ প্লাস বি হোল নট, অর্থাৎ প্লাসের উপর যদি হোল নট ভাঙি তাহলে এ নট ইন্টু বি নট। আরেকটি উপপাদ্য হচ্ছে এ বি হোল নট, অর্থাৎ এখানে যদি হোল নট ভাঙি তাহলে এ নট প্লাস বি নট, কারণ গুণের উপরে হোল নট ভাঙলে যোগ হবে, যোগের উপরে হোল নট ভাঙলে গুণ হবে। তো আমরা এখন এইখান থেকে একটা হোল নট ভেঙে দেবো, তাহলে কি হয় দেখো এ নট এরপর দুটো নট দাঁড়ালো প্লাস বি নট। কেন প্লাস হলো? আমরা একটা ভেঙে দিলাম, ভেঙে দিলে এই গুণের জায়গায় প্লাস হয়ে গেল আর উপরের একটা রয়ে গেল। আর এ পাশে এর ঠিক একই নিয়ম, আমরা এখানে যদি একটা ভাঙি তাহলে এর উপরে একটি নট প্লাস বির উপরে দুটি দাঁড়ালো, কারণ একটি ভেঙে দিলাম, একটি ছিল আর একটি সে দাঁড়ালো আর উপরে একটা রয়ে গেল। আর প্লাস হচ্ছে কিভাবে? এই গুণের জায়গায় গুণের উপরে যখন আমরা হোল নট ভাঙছি তখন গুণের জায়গায় যোগ হয়ে গেছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সব জায়গায় যোগ তৈরি করতে পারলাম, অতএব এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এখানে আমরা আরেকটা কাজ করবো, সেটি হচ্ছে আমরা জানি দুটি মানে কি একটিও না, এর জন্য আমরা এটাকে সংক্ষেপ করে ফেলবো। যেগুলো যার উপর দুটি আছে সেটা তুলে দিব। তাহলে এর উপর দুটি আছে শুধু এ লিখবো, বির উপর একটি আছে একটি লিখতে হবে, উপরে হোল নট প্লাস এ নট প্লাস বির উপরে দুটি আছে দুটি লেখা যাবে না, আমরা একটি দিব। তো এখন এটা যোগে নিয়ে আসছি, এখন নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখন বুঝাবো, আমি বাস্তবায়ন করে নই তারপর বুঝাবো, আগে থেকে এখন বললে তোমরা ভালো বুঝতে পারবে না। আর তো দেখো আমরা এখন বাস্তবায়ন করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইনপুট আছে এ এবং বি, আমি এ এবং বি দুটি রশ্মি নিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছি এ আছে, শুধু এ, আমরা এর থেকে এ নিলাম, আমরা প্রথমে এই অংশটা তৈরি করব। এরপর দেখতে পাচ্ছি বি নট আছে, বি থেকে নর গেট দিয়ে আমরা বি নট বের করব। এখন এ প্লাস বি নট, অর্থাৎ এই দুটাকে আবার আমরা নর গেট করব। এখন আমরা কি পাচ্ছি? এ প্রবেশ করছে আর হচ্ছে বি প্রবেশ করে না, বি নট হয়ে প্রবেশ করছে, আর এটার কাজ হচ্ছে কি যোগ। বি নট হোল নট আমরা এই অংশ বের করে ফেললাম। এখন আমরা এই অংশ বের করব। এখানে দেখতে পাচ্ছি এ নট আছে, তো একইভাবে বির মতো করে এর থেকে নর গেট দিয়ে, কারণ আমরা জানি যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, অতএব নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, এই নর গেট ছাড়া কোনো গেট ব্যবহার
করা যাবে না, এই নর গেট দিয়ে আমরা এ নট বের করলাম। এখন বির পর নট নাই, শুধু বি যাবে। আমরা আর একটা নট গেট এখানে ব্যবহার করলাম, তাহলে কি হলো দেখো, এখানে এ নট হয়ে প্রবেশ করলো, নর গেটের কাজ হচ্ছে যোগ, এখানে প্রবেশ করলো বি, তাহলে পেয়ে গেলাম বি হোল নট। এই অংশ এবং এই অংশ পেয়ে গেছে। এখন এই অংশের সাথে এই অংশ যোগ আছে, তো এখন আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এই ফলাফলটা পাওয়া যাবে, তাতে কিন্তু বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে না? বাস্তবায়নের নিয়ম হচ্ছে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, আমরা এখানে নর গেটই ব্যবহার করব। আমরা এখানে নর গেট ব্যবহার করলাম। তা নর গেট যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি ফলাফল পাচ্ছি দেখো, এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট, আর নর গেটের জন্য সবার উপরে হোল নট। কিন্তু আমরা এখানে যেই সমীকরণটা দাঁড় করিয়েছিলাম এটির উপর কিন্তু হোল নট ছিল না, তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের হচ্ছে করণীয় এই হোল নটটাকে তুলে ফেলতে হবে। তো ওই হোল নটটাকে তোলার জন্য আমরা আর একটা নর গেট ব্যবহার করব, আর একটা নর গেট ব্যবহার করবে। এখন এই মানটা যখন আর একটা নর গেট দিয়ে প্রবেশ করবে তখন দাঁড়াবে হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট। দুইটা হোল নট, একটা ছিল আর একটা নর গেটের ভিতর দিয়ে কি আর একটা প্রবেশ করলো। তা আমরা জানি দুটি মানে কি একটিও না, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট। দেখো এবার কিন্তু আমরা এই মানটা তৈরি করতে পারছি। এখানে আমাদের যেহেতু দুটি হোল নট ব্যবহার করা লাগছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একদম শুরু থেকে প্রথম থেকে আমরা এর উপরে দুইটা নট দিয়ে আসবো, কিন্তু এই নটগুলো কখনো কোনো ভাঙবো না, কোনো কাজ করবো না, কারণ যেহেতু যোগে আছে যোগ ভেঙে গুণে নিয়ে আমরা কঠিন করবো না, কারণ নর হচ্ছে যোগ পারে, অতএব যোগ আছে যোগ থাকবে। কিন্তু নর গেটে করতে হলে আমাদের এই হোল নটগুলোর প্রয়োজন, এজন্য আমরা প্রথম থেকে সবার উপরে দুইটা করে হোল নট দিয়ে আসবো, যেহেতু আমরা লাস্টে এটা দেখে বুঝতে পারি যে আমাদের দুটি হোল নট প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার বিশ্বাস যে তোমরা এই ভিডিওটির মাধ্যমে নর গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন শিখতে পারছো। এখন বাসায় এটা দেখে প্র্যাকটিস করবে নিজেরা যে এক্স নর গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। নর গেট দিয়ে এক্স নরের আউটপুট হচ্ছে কি এ জর বি হোল নট, এটি সমান সমান লেখা যায় এ নট বি নট প্লাস এ বি। তো আমি ঠিক এখানে এ নট বি প্লাস এ বি নট কীভাবে বাস্তবায়ন করলাম, একই তো জিনিস। এই সমীকরণটা আর এই সমীকরণটা পার্থক্য কি, এই পাশে বি নট ছিল, এই বি নটটা এই পাশে আসছে। অতএব তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করলেই করতে পারবে। তারপরে যদি না পারো তাহলে আমি দেখা যাচ্ছে যে পরবর্তী একটা ভিডিওতে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন শিখিয়ে দিব। আর এরপরে যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।